প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আজ দাসপুরের লাউদায় রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ নতুন মন্দির দ্বার উদ্ঘাটন হয়, সঙ্গে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ছিল এখানে ভক্তদের আনাগোনা, সঙ্গে রামকৃষ্ণ, সারদামা ও বিবেকানন্দের নানা অনুষ্ঠান গান নিয়ে দিনটি অনুষ্ঠিত হয় আজ লাউদা দাসপুরে। বিস্তারিত রিপোর্টে দেখুন। ঠিক আছে। আমরা এই মুহূর্তে আছি লাউদা গ্রামে, যেখানে রামকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। পূর্বেও একটি ছোট আকারে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মন্দিরের আজ রজত জয়ন্তী বর্ষ উদযাপন চলেছে, তার সঙ্গে একটি নতুন ভবনের উদ্বোধন হয়েছে। তো আমরা পেয়েছি এই রামকৃষ্ণ মিশন লাউদা গ্রামে, যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছে তার উদ্যোক্তা এবং সভাপতিকে। তো সভাপতি নবীন বাবুর কাছ থেকেই বিস্তারিতভাবে এই মন্দিরের ইতিহাস আমরা জেনে নেব। আপনার নাম? আমার নাম নবীনচন্দ্র বেরা। প্রথমেই বলে রাখি যে আমি সভাপতি নই, আমি এই সেবাশ্রমের একজন সাধারণ সদস্য। এই মন্দির আপনারা কত বছর আগে এখানে প্রতিষ্ঠা করেছিলেন? এই মন্দিরের স্বপ্নদ্রষ্টা শিশির কুমার পাইন, তিনি এই আশ্রমের সেবাশ্রমের স্বপ্নদ্রষ্টা। সেবাশ্রম প্রতিষ্ঠিত হয় 1998 সালে। তখন এটা পাঠচক্র ছিল শিশিরবাবুর বাড়িতে। তারপর এই লাউদা গ্রামে 2002 সালের 18ই জানুয়ারি একটা উপাসনা গৃহ প্রতিষ্ঠিত হয়। সেখানেই আমরা ঠাকুর, মা, স্বামীজি এবং তার পার্শ্বদের রেখে আমরা তাদের পূজা অর্চনা করতাম। তো আপনারা এই আবার একটা নতুন ভবন প্রতিষ্ঠা করতে গেলেন কেন? আমাদের যখন এই মন্দির বা পাঠচক্র প্রতিষ্ঠা হয়, তখন তার যে বাইলো, সেই বাইলোতে অনেক পরিকল্পনা, অনেক উদ্দেশ্য
অনেক কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল মন্দির নির্মাণ। সেই মন্দির নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আছি, স্বপ্ন দেখেছি, এতদিনে সেই স্বপ্ন পূরণ হলো। এই মন্দির সৃষ্টি করতে আপনাদের কীরকম বাজেট ছিল এবং বাজেটটা আপনারা কি বিভিন্ন শিষ্যর কাছ থেকে সংগ্রহ করেছেন? আমাদের যে দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রম, এর প্রতিটি ধূলিকোণায় মিশে আছে অসংখ্য ভক্তদের অকাতর দান। সেই রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ অনুরাগী যে সমস্ত ভক্ত, তারা এই দাসপুর বা এই এলাকার অধিবাসী নন, বোম্বে, দিল্লি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যে সমস্ত ভক্ত, আমরা তাদের কাছেও পৌঁছে গেছি দান সংগ্রহের জন্য। আমাদের আবেদনপত্র নিয়ে তাই সম্ভব হয়েছে। আমরা জানলাম যত মত তত পথ, রামকৃষ্ণের বিখ্যাত বাণী। এই রামকৃষ্ণের দাসপুরের বিভিন্ন এলাকাতে যে শিষ্যরা ছড়িয়ে আছে, তাদের দানে আজকের এই মন্দির নির্মিত হয়েছে এবং এই মন্দিরে রামকৃষ্ণের সঙ্গে সারদা মা এবং বিবেকানন্দ এই তিনজনেরই সেবা এবং রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের যে আদর্শ ও কর্মধারা তুলে ধরা এবং সারা বিশ্বের বুকে এর নাম ছড়িয়ে দেওয়ার জন্য এই মন্দিরের আজকে শুভ উদ্বোধন হলো। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে, সরাসরি লাউদা শ্রীরামকৃষ্ণের মন্দির প্রাঙ্গণ থেকে।